লক্ষ্মীকে আমরা খুঁজে পেয়েছি। এই যে আমাদের মা লক্ষ্মী, দেখেছো আমাদের মা লক্ষ্মী চলে গেছিলো, আবার এসেছে আমাদের মা লক্ষ্মী। দেখো আবার কি করেছে অবস্থাটা। দেখো এখানে এরা কেটে নিয়েছিল মা লক্ষ্মীর পায়ের ধার থেকে। এটা এই যে এখানে বসার জন্য একটা স্ট্যান্ড মতো ছিল, তা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে এটা কেটে ওরা বিক্রি করে দিয়েছিল, আবার এটা দোকান থেকে নিয়ে আসা হলো। বসো মা, এই যে হাতে লেগে যাবে ভাই। দেখো এটা এইভাবে এখানে বসানো ছিল, মা লক্ষ্মীটাকে কেটে এমনভাবে করেছি। ও তো তুমি নাও। দেখো এইভাবে ছিল বসানো মা লক্ষ্মীর। এই যে নিচ্ছি এভাবে বসানো ছিল, এইভাবে কেটে ওরা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, মা লক্ষ্মীটার কি অবস্থা করেছে দেখো। ছাড়ো বাবা। ও ঠাকুর নমো করেছো, ঠাকুর নমো করেছো। তো এই মা লক্ষ্মীটাকে ওরা কেটে বিক্রিও করে খেয়েও নিয়েছে, আবার ওটা ফেরতও দিয়েছে আবার মারের ঠেলা। আর এই দেখো সরস্বতী ঠাকুর, দেখেছো আমাদের আগের যে সরস্বতী ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে তোরা বিক্রি করে দিয়েছে। দাঁড়াও বা দাঁড়াও। আর সেই সরস্বতী ঠাকুরের যেহেতু ঠাকুর দোকানদাররা নিতে চায়নি বলে, দেখো ঠাকুরের এই মাথার এটা কেটে বিক্রি করে দিয়েছে। মা সরস্বতী ছিল আমাদের আগে, মা সরস্বতীর পিছনের এটা কেটে বিক্রি করে দিয়েছে। মা লক্ষ্মীর এই যে এটা বিক্রি করেছে থাম্বাটা, এই যে, আর এই মা সরস্বতী এটা বিক্রি করে দিয়েছে। তো সেই সরস্বতী ঠাকুরের বদলে এই দেখো আমাদের মা সরস্বতী এসে গেছে। এই যে নতুন মা সরস্বতী এসে গেছে। বা চলে যা একটু। ঠাকুর যা করে সবসময় মনে করে। তো দেখো আমরা তো আগের ঠাকুর নিয়ে খুব দুঃখ পেয়েছিলাম যে কোথায় গেল মা। আমার বর বললো যে ঠাকুর যা করে সবসময় ভালো জন্য করে। ও হ্যাঁ, ঠাকুর হাঁস পাখি চলে যাও বাবা। এই দেখো মা সরস্বতী, আমাদের নতুন মা সরস্বতী আছে। দেখেছো কত সুন্দর ঠাকুরটা। এটা হাঁস। দেখো আবার মা সরস্বতীর হাতে বীণা দিয়ে দিয়েছে। এই দেখো এটা মা সরস্বতীর হাতে বীণা। এই দেখো থাকে এখানে। তো আমরা এখন এই ঠাকুরগুলোকে রেখে দেবো, পয়লা বৈশাখের দিন আমরা সবাই পুজো করবো। এই দেখো এই দেখো তো এটা রাখা যাচ্ছে না, এখন এখানে রেখে দিলাম। মা লক্ষ্মী মা সরস্বতী নিয়ে এসেছি বাড়িতে। শোনা সরে যাও মা। এই দেখো দুজন পুরো একই মাপের, দেখেছো? এই দেখো সরে যাও মা। আর সব থেকে বড় কথা এই যে তারা মায়ের গয়ের গয়নাগুলো তো নিয়ে গেছে। মায়ের যে নেকলেসটা সেটা ফেরত দিয়েছে, চুরি করে নিয়ে গেছিলো যেগুলো। কিন্তু মায়ের যে নাকের টানাটা আর মায়ের গলার যে চিকটা ছিল, রূপোর সোনার গিলটি করা ছিল, রূপোর গিলটি করা সোনার জলের ধোয়ানো ছিল, সেটা আর এখনও পাওয়া যায়নি। জানে না, মা যদি চায় আসবে। মা যা করে সব তো ভালোর জন্য করে, আমরা তো অতটা জানি না। দেখো
এই যে মায়ের এই জিনিসটা ফেরত এসেছে। এখন আর মাকে এটা পরাবো না, এখন এই পুজোর সময় পরাবো, আমাদের বাৎসরিক পুজোর সময়। আর মাকে এখন মানে কেনা জিনিসই পরাবো। মার জিনিস এই দেখো, এগুলো মা লক্ষ্মীর গলায় পরানো ছিল রূপোর এগুলো, কিন্তু মা এগুলোও চুরি করে নিয়ে গেছে। এটা তো কেনার, এটা দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের যে গলার এটা, সেগুলো নাকের টানাটা আর এটা দেয়নি, রূপোর গিল্ডি করা গলার যে এটা। যাই হোক, মা লক্ষ্মী সরস্বতী এসে গেছে, আর বেশি কিছু চাই না। খুব কষ্ট হয়েছিল যে মা চলে গেল ঘর ছেড়ে, তো এখন আমরা খুবই খুশি সবাই বাড়িতে। কৌশিক আমাদের এই পয়লা বৈশাখের দিন আমরা পুজো করব, মাকে প্রতিষ্ঠা করব, একটু বাড়িতে হোমযজ্ঞ করব। তো এইভাবে আমরা মাকে পেয়েছি, আমরা খুবই খুশি, আর কিছু চাওয়ার নেই আমাদের। ও তো এইভাবে আমরা আমাদের হারানো জিনিসগুলো আবার পেয়েছি। সামান্য কিছু জিনিস হয়তো পাইনি, কিন্তু মা সবসময় যা করেন ভালোর জন্যই করেন। মা এবারও প্রমাণ দিয়ে দিয়েছেন যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই মায়ের ওপর বিশ্বাস রাখা।